বাংলায় এসআইআর পর্ব চলাকালীনই হাইকোর্টের দ্বারস্থ বঙ্গ বিজেপি। অভিযোগের কেন্দ্রে রাজ্যের ৪২,০০০-এরও বেশি ভোট কেন্দ্রে আদৌ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হচ্ছে কিনা তা নিয়ে গুরুতর সংশয়। ফলে রাজ্যের বুথে বুথে নিরাপত্তা নিয়ে হাইকোর্টে গেল বিজেপি। জাতীয় নির্বাচন কমিশনকে নতুন করে সমীক্ষা করানোর আর্জি জানিয়েছে বিজেপি। মামলার শুনানিতে শ্রমিক ভট্টাচার্যর আইনজীবী জানান, যে সংস্থা এতদিন বুথ ভিত্তিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখছিল তারা কাজ ছেড়ে চলে গিয়েছে। ফলে দ্রুত নতুন এজেন্সি নিয়োগ করে সার্বিক সমীক্ষা করা প্রয়োজন। বৃহস্পতিবার শুনানির শুরুতেই আদালতের প্রশ্নে নতুন মাত্রা যোগ হয়। বিচারপতিরা জানতে চান, রাজ্যের সব বুথে ১০০% নিরাপত্তা চাইছে বিজেপি। ফলে আদতে জাতীয় নির্বাচন কমিশনের ওপর কি আস্থা নেই বিজেপির? আদালতের এই প্রশ্নেই স্পষ্ট হয়ে ওঠে মামলার মূলে রয়েছে কমিশনের ভূমিকা নিয়েই পরোক্ষ সন্দেহ। এর জবাবে শ্রমিক ভট্টাচার্যর আইনজীবী বলেন, কমিশনের ওপর ভরসা রয়েছে বলেই তো এই আবেদন। নিরাপত্তা সুনিশ্চিত করতেই আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি। তার আরও অভিযোগ, রাজ্যের একাধিক বিএলও বিজেপির কর্মী ও সমর্থকদের ফোন করে চাপ দিচ্ছে ভুয়ো নথি জমা দেওয়ার জন্য। এতে ভোটার তালিকার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে বলে দাবি করা হয়। বিজেপির বক্তব্য, অতীতে একাধিক ভোটে হিংসা ও অনিয়মের অভিযোগ উঠেছে, তাই আগাম সতর্কতা হিসেবেই এই মামলা। রাজ্যের সংবেদনশীল বুথগুলিতে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সিসিটিভির নজরদারি ও নিরপেক্ষ সমীক্ষার মাধ্যমে প্রকৃত পরিস্থিতি জানতে চায় তারা। আমরা যেটা বলছি সেটা বুথ কেন্দ্রিক। রিপোর্ট তো প্রকাশ্যে এসেছে যে কত সিসিটিভি ক্যামেরা ভেতরে বন্ধ ছিল 4 ঘন্টা, তো সেটা হলো সম্ভব হলো। পশ্চিমবঙ্গের কোনো ভোটই তো নিরামিষ হয়, আর পশ্চিমবঙ্গের বুথে কি হয় সেটা তো সাধারণ মানুষের জানা। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকার পরেও কীভাবে ইন্টিমিডেশন চলে, কীভাবে ক্যামেরাকে বন্ধ করে দেওয়া হয়, ময়দা লাগিয়ে দেওয়া হয় ক্যামেরার ওপর, ক্যামেরায় কাগজ লাগিয়ে দেওয়া হয়, ক্যামেরাকে ভেঙে দেওয়া হয়, এগুলো তো আমরা দেখেছি। সিআরপিএফটাকে তো বুথের বাইরে পড়তো, কিন্তু গোটা বুথের মধ্যে যখন মানুষ ভোট দিতে ঢুকে তারা কী অবস্থায় ভোট দিতে, বিরোধী দলের এজেন্টদের অবস্থা কী হয়, এই নিয়ে তো প্রতিনিয়ত প্রশ্ন উঠেছে। আর এগুলো দৃশ্যমানতায় আছে। তাহলে বিহার, উত্তরপ্রদেশের মতো রাজ্য, যেগুলোর দিকে বুদ্ধদেববাবু একসময় আঙুল তুলে বলতেন যে আমাদের কিছু বলার আগে বিহার, উত্তরপ্রদেশের দিকে তাকান, তাদের ভোট সংস্কৃতি বদলে গেল। আর আমাদের এখানে কী চলেছে, আমাদের হেলথ প্রেসগুলোকে ভেঙে দিচ্ছে, এসআইআর চলছে, বিএলওদের বাধ্য করা হচ্ছে কিছু ফলস স্টেটমেন্ট আপলোড করার জন্য। তো পশ্চিমবঙ্গের সঙ্গে অন্যান্য প্রদেশের পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। 11টি রাজ্যে এসআইআর চলেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কাগজ ছিনতাই করার সময়ও এসআইআরের কথা বলছেন। তো স্বাভাবিকভাবেই এখানে নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ যদি করতে হয়, তার জন্য ইসিআইকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে গেলে শুধুমাত্র ওই ভোটার লিস্টের এসআইআর করলে চলবে না, বুথকে সুরক্ষিত রাখতে হবে, নজরদারি বাড়াতে হবে। সম্পূর্ণ তাদের নজরদারিতে নিশ্চিত নিরাপত্তার মধ্যে মানুষ ভয়মুক্ত হয়ে যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের। যদিও আদালত এখনো কোনো চূড়ান্ত নির্দেশ দেয়নি, শুনানি শেষে বেঞ্চ জানায় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় নির্বাচন কমিশনের মতামত শোনা অত্যন্তই জরুরি। ফলে কমিশনকে নোটিশ পাঠিয়ে তাদের বক্তব্য জানতে চাওয়া হতে পারে। যদিও বিজেপির এই পদক্ষেপে তোপ দাগতে ছাড়েনি শাসক শিবিরও। ওদের আছে কি বিজেপি? শ্রমিক ভট্টাচার্য খুব ভালো জানেন ওনার হাতে যে দলটাকে দেয়া হয়েছে সেই দলটা বিএলএ 2 দেওয়ার ক্ষমতা নেই। বুথে বুথে লোক নেই, পাড়ায় পাড়ায় লোক নেই। আগে বলতো নির্বাচন কমিশন দিল্লি থেকে ভোট করাবো, হেরেছে। তারপর বললো কেন্দ্রীয় বাহিনী থাকবে পাড়ায় পাড়ায়, ছিল, হেরেছে। এখন বলছে ভোটার লিস্টে ম্যানিপুলেট করে ছাড়বো। এইসব করে হয়? বাংলার উপকার করবে না, বাংলার মানুষকে ভরসা করবে না, বাংলার প্রাপ্য দেবে না, বাংলাকে অপমান করবে। বাংলা ভাষা বললে অন্য রাজ্যে পিটিয়ে মারবে, রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলবে।
বাংলা ভাষা বললে বাংলাদেশে গিয়ে ছেড়ে দিয়ে আসবে। তো মানুষের উপরেই আস্থা নেই, তো শুধু ওই নিরাপত্তার কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে? সব মিলিয়ে ভোটের আগে নিরাপত্তা ও ভোটার তালিকা এই দুই ইস্যুকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়ালো শ্রমিক ভট্টাচার্যর এই মামলা। এখন দেখার হাইকোর্ট শেষ পর্যন্ত কোন পথে হাঁটে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।